পুজোর থালাটা আমার হাতে ধরিয়ে দিল, বললে এটা সীমাকে গিয়ে দিয়ে এসো। ঠাকুরমশাইকে মূল্য ধরে দিলে নিয়ম না মানলেও চলে। চন্দনপুর আসছি আপনাদের জগদ্ধাত্রী পুজোতে, আপনি নিজে আসবেন আমাকে নিতে, কোনো এক্সকিউজ শুনবো না, ঠিক আছে? গোটা চন্দনপুরের মানুষ আমাদের বাড়িতে জড়ো হয়েছে গুহরায় বাড়ির বড় বউ কি করে ভোগ দেয় সেটা দেখবে বলে, আর ওই বাড়িতে উপস্থিত নেই। আইডিয়া, ভোগের থালাটা আমাকে দিন। বৌদি, কি ব্যাপার? কাজ ফেলে শটান বাড়িতে? একটা কথা বলবো আপনাকে। আপনাকে? অবাক হচ্ছেন তো? ভাবছেন আপনার বৌদির মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমি আপনার বড় বৌদি না। মানে? বড় বৌমা? বড় বৌমা এসব কি বলছো তুমি? তোমার কি মাথাটাতে একেবারে গেছে? মাসিমা, আমার মাথা একদম ঠিক আছে। আমি সীমা না, আমি সীমার যমজ বোন রেখা। মাসি? আরে আরে কি করছো তুমি? ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। ও চমৎকার, হ্যাঁ চমৎকার। শীতাংশু গুহরায় আজ এই পর্যায়ে নেমে এসেছে। সরি, নামেনি, সে উঠেছে। কারণ অনেকটা না উঠলে এতটা নিচে নামা যায় না, তাই না? বাড়ির জগদ্ধাত্রী পুজোয় নিজের শালীকে বউ সাজিয়ে সবার কাছে নাম কিনতে চেয়েছিল। ব্রাভো ব্রাভো। আচ্ছা মা, তুমি নিশ্চয়ই তোমার বড় ছেলের এই কাজে ভীষণ খুশি হয়েছ? খুড়িমা, আপনি আপনি বরং ওই ভোগের দিকটা গিয়ে দেখুন। হ্যাঁ যান, পরে আসবেন। শীতু? হ্যাঁ মা। রেখা আজ শুধু সীমার সাজটাই পরেনি, ও আজ সীমার কর্তব্যটাও করে দেবে। চন্দনপুরের 25 বছরের গুহরায় বাড়ির পুজোয় সীমা যদি অনুপস্থিত থাকে তাহলে কত কথা উঠবে বুঝতে পারছো? আর শুভ্র, আজ এই মুহূর্তে অন্য কোনো কিছুর থেকেও এই গুহরায় বাড়ির সম্মান আমার কাছে অনেক বড়। মা, তোমার নিশ্চয়ই এতে আপত্তি নেই? আছে, বাড়ির ছোট ছেলে হিসেবে এতে আপত্তি আছে আমার। নিয়ম যদি মানতেই হয় তবে সেটা সঠিকভাবে মানতে হবে। ঐতিহ্য রাখতে হলে সঠিকভাবে রাখতে হবে। সারাটা জীবন শুধু লোকে কি বলবে তাই ভেবে গেলে, হ্যাঁ? বাড়ির মান সম্মান ঐতিহ্য এসব কিছু না, জাস্ট নাথিং। আসল কথা হলো বাড়ির পুজোয় শীতাংশু গুহরায় স্ত্রী অ্যাবসেন্ট, এটা গায়ে বড্ড বেজেছে। আসলে কি জানেন, ওই শীতাংশু গুহরায় মার্বেল পাথরকে সোনা করে তো, তাই ঐতিহ্যটাকে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারে। আপনি ভুল করছেন। মাফ করবেন, এ আপনার ভুল ধারণা। দেখুন, আমি আপনাদের পারিবারিক ব্যাপারে ঢুকতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু মিথ্যে মিথ্যে আপনার দাদাকে ভুল বুঝছেন। শীতাংশু তা কোনো ঐতিহ্য ভাঙতে চাইছেন না, বরং সেটা যাতে বজায় থাকে সেই চেষ্টাই করছেন। যদি বলি এই কাজ আমি করেছি, যদি বলি শীতাংশু তার থেকে সবটা শুনে আমার দিদি সীমার সম্মান বাঁচানোর জন্য আমি এসব করেছি, তবু আপনি শীতাংশুদাকে সব কিছুর জন্য দোষারোপ করবেন? শোন শুভ্র, আজ তোর বৌদিকে আমি বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা রাখেনি। সে আজ বাড়িতে থাকতে পারলো না। আজ ওই ভোগের আসনের কাছে যারা বসে রয়েছে তারা যখন জানতে চাইবে সীমা কোথায়, তারা তো তোর কাছে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন মার কাছে। মাকে উত্তর দেবে বলে তুমি লোক ঠকাবে। আপনি ভুল করছেন।
আর যা কিছু ঘটেছে তার জন্যে আমি দায়ী, শীতাংশু দানা। আমি এই আইডিয়াটা শীতাংশুদাকে দিয়েছি। তারপর ওনাকে নিয়ে দোকানে গিয়ে সীমার মতন জামা কাপড় কিনে সীমা সেজে এখানে এসেছি। বাবা বাবা, তো দারুণ ব্যাপার। শীতাংশু গোড়ায় তাহলে আজকে আর শালির কথায় উঠছে, শালির কথায় বসছে, শালির কথায় আবার লোক ঠকানো ব্যবসাও করছে। চমৎকার। মা, তোমাকে একটা কথা না বলে পারছি না। তোমার এই 25 বছরের জগদ্ধাত্রী পুজোয় আজ একটা নতুন পালক অ্যাড হলো। আফসোসটা কি জানো? মারা যাবার আগে আমাদের বাবা এটা দেখে যেতে পারলেন না। শুভ্র, মাসিমা, আমি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করিনি। সীমার সম্মান, আপনাদের পরিবারের সম্মান, সবকিছু ভেবে আমি এই কাজ করেছি। দেখুন, আমার বিশ্বাস সীমা বাধ্য হয়েছে আজ বাড়ি থেকে বেরোতে। আপনাদের পরিবারকে অপমান করব, অসম্মান করব, সে সাহস আমার নেই। মা আসলে দিদি, তাহলে বলছিলাম যে ভোগটা কি করব? ভোগটা রূপরেখার হাতে তুলে দেবে। তবে একটা শর্তে, ভোগটা তুমি রেখার রূপে দেবে, সীমার রূপে নয়। কিন্তু মা, চন্দনপুরের লোকেরা এমনিতেই দু কথা বলে, এরপরে 5 কথা বলবে। বলুক, বড় বৌমা ভোগ বিতরণ না করলে সেটা করত বিনা, যে গুহরাই বাড়ির কেউ নয়। আমি ভোগ দিতে পারবো না, কারণ তোর ঠাকুমার কড়া নির্দেশ ছিল কোনো সধবা মানুষকেই এই ভোগ দিতে হবে। তাই আমার পরিবারের জন্য যে এতটা ভেবেছে, এত দূর এসেছে, তার ভাবনাকে আমি ছোট করতে পারি না। আর দিদি, মানে আপনাদের অপর্ণা, সে তো আর কোনোদিনই সেভাবে সংসারের হাল ধরেনি, সেই জন্যই তো এই অবস্থা। সেতু, আজ থেকে আমি এইভাবেই সংসারের হালটা ধরলাম। আমি কি অনেক বড় অন্যায় করে ফেললাম না বুঝে? এতে সীমার কোনো বিপদ ডেকে আনলাম না তো? নীল, যতটা সম্ভব ওদের ডেরার কাছাকাছি আমাদের যেতে হবে। ইয়েস ম্যাম। আর রেকর্ডিংটা খুব ভালো করে করতে হবে, বুঝেছো? ইয়েস ম্যাম। একটা কথা মনে রেখো, ওদের এগেইনস্টে এটাই আমাদের সব থেকে বড় এভিডেন্স। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। চলো। ये ले। आहिस्ता मारना भाई। तो बेटे टिक्का तेरे पास था? নীল, তোমার কাজ তুমি শুরু করে দাও। अब भाई साहब, इधर असली चीज कहाँ मिलेगा? वो मनीर विश्वास अंदर है क्या? कौन भेजा? वो क्या है कि
मेरा जो अबे हट मैडम হ্যালো, সীমন্তিনী গুহ রায় বলছিলাম। একটু কমিশনার স্যার মিস্টার তরফদারকে দিন তো। স্যার, সীমন্তিনী গুহ রায় বলছিলাম। স্যার, আমার প্রোটেকশন দরকার। ওই মনির বিশ্বাস অস্ত্রোপচার কেসে স্যার। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাডাম আপনাকে এতবার করে বারণ করলাম, আপনি রিস্ক নেবেন না। উইদাউট এনি প্রোটেকশন ওদের ডেরায়। তাছাড়া এই কেসটাতে পুলিশ প্রোটেকশন পাবো না আমরা। কে বলেছে তোমাকে পাবো না? হ্যাঁ, কে বলেছে পাবো না? মিস্টার তরফদার পুলিশ প্রোটেকশন পাঠাচ্ছেন। তরফদার? শোনো, ওনাকে অনেক কেসে আমি পেছন থেকে সাহায্য করেছি। একটু সাহায্য তো আমিও নেবো, ভুলে যেও না সেটা। তো দেখো তো তখন কে ফোন করেছিল। ইস, আমি বা কি করে ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেলাম। ম্যাডাম শুভ্রাংশু দা। শুভ্রাংশু? শুভ্রাংশু এই সময় আমায় ফোন করেছে? আমার কি বড় বড় দাঁত আছে, মাথায় দুটো শিং আছে? আমি কি বলেছি মানুষের গন্ধ পাও? তুমি মম নাও, আমি ভাবলাম মা এসে গেছে। মম? তার মানে তুমি পাখি, রাইট? দেখেছো, আমি তো চিনতেই পারিনি। তোমার কত ছোটবেলার একটা ছবি আমি দেখেছি। আমি তো তোমায় চিনতে পেরেছি, তুমি মায়ের টুইন জমজ। মা, তুমি জানো? হ্যাঁ। এটা কি? এইটা করে হ্যান্ডস। বাবা, এটা কি তোমার স্কুলে শিখিয়েছে? দূর, এটাকে কেউ স্কুলে শেখায়? এটা আমার কাকাই শিখিয়েছে। আমি কাকাইকে বলবো তোমাকেও শিখিয়ে দিতে। আচ্ছা পাখি, আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে চুপটি করে বসেছিলে কেন? কেউ তোমার বকেছে? বলো, কি হয়েছে বলো। কাউকে বলবে না তো? কাউকে বলবো না। প্রমিস? পাক্কা প্রমিস। পাখি, কার সাথে কথা বলছিস রে? কি আপনি আপনি এখানে কি করছেন? কি করছি? কি করছি বলুন তো? ও হ্যাঁ, চুরি করছি। জানিস পাখি, সবাই আমাকে যখন বললো না যে তোর এই মমের ড্রেস থেকে মাসির ড্রেসে চেঞ্জ করে নিতে, আমি ভাবলাম যে তোমার মমের ঘরে ঢুকে কিছু জিনিস আমি চুরি করে নেব, কিন্তু হলো না। আপনি এসে গেলেন, আমার সব প্ল্যান একেবারে ভেস্তে গেল। কাকাই খুব মজার মজার কথা বলে না মিমি? আমি তোমায় মিমি বলে ডাকি। চল।
আপনি কি সবসময় এরকম বাজে কথা বলেন নাকি মাঝে মাঝে তো একটা সিরিয়াস কথা বলেন? আপনার কাছে যেটা বাজে কথা সেটা আমার কাছে সিরিয়াস কথা। বুঝেছি। একটা কথা বলি আপনাকে, আমি বৌদিকে খবর দিয়ে দিয়েছি। বৌদি আসছে। মা, এসব কি হচ্ছে? কি রেখা কবে এসেছে? তোমরা আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো নি? এসেছে মানে কদিন এসেছি। হ্যাঁ, আমি আসলে তোকে না ফোনে ফোনে ঠিক বলতে চাইছিলাম না। তাই রেখাকে চন্দনপুরে পাঠিয়েছো? আশ্চর্য! রেখা আর তুষার। মা, তুষার আসেনি? সে তুই ওকেই জিজ্ঞেস করিস। শোনো মা, ওর জীবন নিয়ে ও যা খুশি তাই করুক, কিন্তু আমার জীবনে বা আমার পরিবারে যদি ও ঢুকতে চায়, আমি কিন্তু তাহলে রেখাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তুমি জানো মা ও কি করেছে? আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার জায়গা নিয়ে ও সবাইকে পুজোর ভোগ পরিবেশন করছে। এত সাহস রেখার! সীমা! কি সীমা? হ্যাঁ, কি সীমা? বরাবর রেখার আমার জিনিসের উপর নজর। তুমি ভুলে গেলে মা, কয়েক বছর আগে ও ঠিক এইভাবে শীতাংশুকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। বাহ, ভোগ পরিবেশনের সময় মাথায় কাপড় দিতে হয়। চলো তোমায় ভোগের জায়গায় নিয়ে যাই। সীতু! হ্যাঁ মা, আসছি। এই রমা, তোমরাও সবাই চলো ভোগের ওখানে, চলো। মা, হ্যাঁ, বলছিলাম কি রূপরেখাকে নিয়ে চল, সবার সঙ্গে পরিচয় করিয়ে দে। ওখানে মাধব বাবুরা, চক্রবর্তীরা, গজেন বাবুরা সবাই আছেন ভোগের ওখানে, চল। মাসিমা, তার বোধহয় প্রয়োজন হবে না মাসিমা। আপনাদের বাড়ির নিয়ম মেনেই ভোগ বিতরণ করা হবে। সীমা ফিরে আসছে। সে কি? ও বাবা! ও দিদি, দেখেছো আমাদের সীমা কত দায়িত্বশীল হয়ে গেছে? হ্যাঁ, কি বলো দিদি? আমাদের তো এখন কোনো চিন্তাই নেই, তাই না দিদি? মহারায় বাড়ির বই তাহলে ভোগটা দেবে। হে দিদি, আমি বরং সবাইকে একটু বসতে বলি, হ্যাঁ? কেমন? এই পুষ্প, এই মালতী, কোথায় গেলি তোরা? পারি না বাবা, উফ! মা, তুমি এ ব্যাপারে কি বলো? এ ব্যাপারে আমার আর বলার কি আছে? বৌমা যে হঠাৎ করে এরকম চলে আসবে এ তো আমার জানা ছিল না। মা, মা তুমি? লাকি, আমি জানি মাসিমা আপনি এটাই বলবেন। দেখুন জামাইবাবু, আমি আপনাদের বাড়িতে আসার পরে কিন্তু সবকিছু কিরকম পাল্টে যাচ্ছে। সীমা কাজ ছেড়ে বাড়ি ফিরে আসছে, ভাবতে পারেন আপনি? মাসিমা, আমি আপনাদের বাড়ির জন্য পয়া কিনা বলুন, আর হবে নাই বা কেন? যমজ বোন বলে কথা, একটা টান তো থাকে। ম্যাজিক! হাকতালি হিরো হওয়ার শখ কি আপনার ছোট থেকেই? ম্যাজিকটা আপনি করেননি, আমি 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 করেছি। যে কাজটা শীতাংশু গোহরারে করার কথা ছিল সেটা আমি করেছি। পরবর্তীকে ফোনটা আমি করেছি। কাউকে প্রথম থেকে ভিলেন ভাবলে রাগ তো তার হবেই। আরে সীতু, ওখানে কি করছিস বাবা?
দেখ ঠাকুর ঠাকুর করে আমি সমস্ত ব্যবস্থা ফাঁকা করে ফেলেছি, এবার ঠাকুর ঠাকুর করে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করে দিই নাকি? হ্যাঁ এখনই? আরে বোন, চন্দনপুরের লোকেদের চেনো না, বুঝেছো? এই হাত আর মুখ একসঙ্গে চলে, একসঙ্গে। হ্যাঁ দিদি এখানে ঠিক না তো, তুমি যাও ঠাকুর ঠাকুর বন্দোবস্ত করে যাও যাও যাও। হ্যাঁ তো ঠাকুর ঠাকুর করে ভালো করে মিটলে হয়। ঠাকুর ঠাকুর করে ঠিক চিনে ফেলেছি, রেখা না? হ্যাঁ দেখেছো সীমা চমচ বোন, ঠাকুর ঠাকুর করে হাতটা মিলিয়ে আমি বললাম যে এই বাড়ির অংশ মামা। ঠাকুর ঠাকুর করে আজকের যে অনুষ্ঠান তার প্রধান অতিথির নামটা ঘোষণা করেছি, বুঝলি? আজকের প্রধান অতিথি শিল্পী রূপরেখা। আমি কেন? না, আপনি কিন্তু খুব ভালো গান করেন, আমি জানি, আমার মনে আছে। ঠিক বলেছি না ঠাকুর ঠাকুর করে? ঠাকুর ঠাকুর করে আমি একা কেন গাইবো, তবে সবাই গাক, তুমিও গাও। শুভ্র তুমি চুপ করে থাকছো কেন? গাও, এই সবাই গা গা গিয়ে। আপনি কি শুধুই শ্রোতা ঠাকুর ঠাকুর করে? ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। তাড়াতাড়ি চলো। আমি পেয়েছি, ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে, বিদায় বেলা আজ সিঁদুর